সন্তান অত্যন্ত দামি জিনিস। বৃদ্ধকালে সন্তান বাবার জন্য সহায়তার কারণ, হাট বাজার করে দেয়, ইনকাম করে দেয়, ডাক্তার দেখায়, ওষুধপত্র আইনা দেয়, নেতৃত্ব দিলে বাবার ডাইনে ভাবে মিছিলে শরিক থাকে। কথা কোন ঠিক কিনা? একটা সন্তান কত বড় নিয়ামত, এটা যার আছে সে যদি নাও জানে, যার নাই সে বুঝে, সে টের পায় সন্তানের কত মূল্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ও জাআলনাকুম জান্নাত। শুধু এখানেই নয়, আল্লাহ গুনাহ মাফ করবেন ইস্তেগফারের দ্বারা, এটা তো আছেই। সম্পদ দিবেন, এটা তো আছেই। সন্তান দিবেন, এটা আছে। আর কি দিবেন? ও জাআলনাকুম জান্নাত, তোমাদেরকে আল্লাহ বাগ বাগান দিবেন, বাগানের ফল বাড়ায় দিবেন, ক্ষেতের ফসল বাড়ায় দিবেন, কাটাতে 8 মণ করে দান দিবেন। কে দিবেন? আল্লাহ ওয়াদা করছেন আমি দেব। আল্লাহু আকবার। ও জাআলনাকুম জান্নাতিন, ও জাআলনাকুম জান্নাতিন, আল্লাহ তোমাদের জন্য উদ্যান সমূহ দিবেন, বাগান সমূহ দিবেন। ও জাআলনাকুম আনহারা, এবং তোমাদেরকে নহর ভরা, নদী ভরা পানি দিবেন। যে পানির অভাবে নদীতে জোয়ার ভাটা বন্ধ ছিল, মাছ পাইতা না, সব বন্ধ হয়ে গেছিল, নালা ডুবা সব শুকায় গেছিল। ইস্তেগফারের কারণে মরা নদীতে জোয়ার আইনা দিবেন কে? এটা ডাইরেক্ট কোরআন থেকে বলছি আমি, এখন সোজা কোরআন থেকে, আমার কোনো কথা নয়, ওলিয়া উলিয়ার কথা নয়, নবী রাসূলগণের হাদিস নয়, ডাইরেক্ট আমার আল্লাহর কোরআন। জোরে আল্লাহু আকবার। ওয়া জাআলনাকুম জান্নাতিন ওয়া জাআলনাকুম আনহারা। এই জন্য দোস্ত ইস্তেগফার বাড়াও, ইস্তেগফার বাড়াও, আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়াও। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, কোথায় গেলেন? নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার মধ্যে একজন প্রভাবশালী লোক ছিল, ওনার নাম আউফ ইবনে মালিক। কি নাম? আউফ ইবনে মালিক। খুব একজন শক্তিশালী লোক ছিল, নেতা ছিল, লিডার ছিল। উনি যখন শুনছেন নবী মদিনায় গেছে, তখন তিনি কর্মী সমর্থকদেরকে বললেন, এই মোহাম্মদ নাকি আসছে মক্কায়, চলো ওনার সাথে দেখা করে আসি। তখন কর্মী সমর্থকরা কয়, বস ওনার সাথে দেখা করতে যাবেন কেন? আপনি কি মুসলমান? কয় না, মুসলমান না। তো মুসলমান, উনি তো মুসলমানদের নবী, ওনার সাথে আপনার দেখা করবেন কেন? কয় অসুবিধা কি? লোক যদি ভালো হয়, লোক যদি ভালো হয় তো সাক্ষাৎ করলে তো ভালো, চলো দেখা করতে আসি। কর্মীরা বলে, না বস, যাওয়া যাবে না। কয় কেন? এই লোক ভালো নয়, যদি ভালো থাকতো তাহলে মক্কার মানুষ, দেশের মানুষ তাকে তাড়ায় দিত না। যেরকম নাউজুবিল্লাহ। যে লোকটাকে দেশের মানুষ তাড়ায় দিছে, এই লোকটা ভালো হওয়ার কোনো লক্ষণ নাই, এই জন্য যাওয়া যাবে না। তাই কহ আর কি সমস্যা? আরেকটা সমস্যা হইল মুহাম্মদ ধর্ম ত্যাগী, সে বাপ দাদার ধর্ম ত্যাগ করে ফেলেছে। যেরকম নাউজুবিল্লাহ। যে লোকটা বাপ দাদার ধর্ম ছাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এই মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করা যাবে না। কর্মী সমর্থকরা আউফ ইবনে মালিককে সাক্ষাৎ করতে দেয় না। এইভাবে 6 বছর গেছে। কয় বছর? 6টা বছর চলে গেছে। নবী মদিনায় মাত্র 10 বছর বেঁচে ছিলেন, 6টা বছর চলে গেছে। আল্লাহ যে ইশারা আছে, আল্লাহ তাকে হেদায়েত দিবেন। রাত্রিবেলায় স্বপ্ন দেখতেছে, সে নবীর কাছে গেছে। আল্লাহু আকবার। যখন সে স্বপ্ন দেখছে, নবীর কাছে যায়, আল্লাহ নবী তার কিনারে এনে বসাইছে, মাথায় হাত বোলাইছে। এটা স্বপ্ন দেখে লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে বিবিরে ডাক দেখো, বিবি আমি এক জায়গায় যাইতেছি, তুই দরজা বান্ধে ঘুমা, চিন্তা করিস না, আমি এক জায়গায় যাইতেছি। আমি স্বপ্ন দেখছি আমি মুসলমানদের নবীর কাছে বইসা রইছি। আমি এক জায়গায় যাইতেছি, তুই চিন্তা করিস না, তুই ঘুমা। বুড়িরে ঘুম পাড়ায় থুইয়া আউফ ইবনে মালিক নবীজির গেইটে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ দরজা খোলেন। আল্লাহ নবী কয় আপনি কে? কয় আমি আউফ ইবনে মালিক। নবী টাস করে দরজা খুলে কয় তুমি আইছো? কয় হুজুর এমনি আই নাই, আমাকে আসার জন্য আপনি স্বপ্ন দেখাইছেন। যেরকম সুবহানাল্লাহ। আপনি বলছেন আসো আসো, এই জন্য আইছি। আল্লাহ নবীর দিকে লোকটা ছায়াই রইছে, দীর্ঘ সময় ছায়া তাই। কয় নবী গ
এই চেহারা এত নূর বিরাজ করে আমি জীবনেও জানতাম না। আমার পরে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউফ ইবনে মালিক কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আউফ মুসলমান হওয়ার পরে বলে, নবী গো, আমি তো মদিনার একজন নেতা, আমার অনেক কর্মী সমর্থক আছে, আমি যে মুসলমান হইলাম, এখন বাড়িতে গেলে সবাই আমারে ঘেরাও দিয়ে ধরবে, বস আপনি মুসলমান হইলেন কেন, সব আমার শত্রু হয়ে যাবে, এই জন্য আমার একটা নিরাপত্তার জন্য একটা তাবিজ দেন, না হলে একটা দোয়া শিখাইয়া দেন যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বললেন, তোমারে দুয়া শিখিয়ে দিতেছি, তুমি আজ ইস্তেগফার বেশি পড়বা। আল্লাহু আকবার। তুমি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার তওবা বেশা বেশি করবা, তোমার একটা পশম ছিঁড়তে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। তোমারে এইটা শিখিয়ে দিলাম, যা বেটা তুই ইস্তেগফার বেশি করবে, তওবা বেশি যা। এই লোকটা ইস্তেগফার তওবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি শিখছে একটা, এই তাসবিহ পড়তেছে আর কওজুদ দোয়া করেন আমার বউটাও যেন মুসলমান হয়, আমার একটা ছেলে আছে নাম হলো সালেম, সেটাও যেন মুসলমান হয়। নবী কই যাও দোয়া করি, এদেরকে দাওয়াত দেওয়া মুসলমান হবে। বাড়িতে যায় বউরে দাওয়াত দিছে, বউ সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, নিজেও মুসলমান হয়ে গেছে, বেগমও মুসলমান হয়ে গেছে। এখন নেতা কর্মীরা এসে কয়, বস আপনি কালমা পড়লেন, কামটা ঠিক করলেন নি, আপনি যে কালমাটা বললেন এই কামটা কি ঠিক করলেন? আউফ ইবনে মালিক কয়, তোমরা কি বলতে চাচ্ছ, কি বলতে চাচ্ছ তোমরা? মানে আমি মুসলমান হয়েছি এই জন্য খুব খারাপ লাগতেছে? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করো, আমি মুসলমান হয়েছি, কামটা ঠিক করছিনি? আমি কামটা ঠিক করি নাই। হ্যাঁ, এই তো ঠিক কইছেন, কামটা ঠিক করেন নাই। বলেন কেমনে ঠিক করেন নাই? আউফ ইবনে মালিক বলে, মুসলমান হইছি নবী এই দেশে আসার 6 বছর পরে, এইটা ঠিক করি নাই, মুসলমান প্রথম বছরে হওয়ার দরকার ছিল। সুবহানাল্লাহ। যেদিন নবী প্রথম মদিনায় পা রাখছিলেন ওই দিনে মুসলমান হওয়ার দরকার ছিল, 6টা বছর দেরি করছি, এটা ঠিক করি নাই। কর্মীরা আপনারা কি এটা কইতাম কইছি, এই কথা কইতাম কইছি, আপনি মুসলমান হয়েছেন ঠিক করেন না, এইটা না কইবেন। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক কয়, কি করবা করে ফেলাইও, আমি ভয় করি না, কালমা পড়ছি তো পড়ছি, কালমা নিয়ে মরবো ইনশাআল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কিন্তু আসি আপনার পিছনে, দেখবো বাড়ির তুন কেমনে বের হন, ওই জংলাটার ভিতরে গেলে আপনারা কিন্তু ধরব। আমরা কিন্তু আসি, কয় যা করা কইরিও, নবী শিখাই দিছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ নবী শিখাইছে, ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবা না। জোরে আল্লাহু আকবার। বউ মুসলমান হয়ে গেছে, ছেলেও মুসলমান হয়ে গেছে। এবার রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শিখায়া দেওয়া ইস্তেগফার পরে বউ পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, জামাই পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে দিন যাচ্ছে। হঠাৎ আইসে কর্মী সমর্থকরা ছেলেরে ধরছে, ছেলেরে তোর বাপে মুসলমান হয়েছে জানোস নি? গো জানি। তোর আম্মায় মুসলমান শুনছো? শুনছি। তুমি আমাদের সাথে থাকো, তোমার মা বাবা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে, সে আমাদের ধর্ম ছেড়ে চলে যাক, তুমি আমাদের সাথে থাকবা, তোমাকে সাথে নিয়ে তোমার বাবা মাকে এমন একটা শিক্ষা দিব, জনমের শিক্ষাটা দিয়া ছাড়বো। আল্লাহ নবী ডাক দিয়াম, যখন এসে এই প্রশ্ন করছে তুমি আমাদের সাথে থাকবা, তোমার মা বাবারে চরম শিক্ষা দিব, তখন সালেম ডাক দিয়া কয়, আমার বাবারে শিক্ষা দিবা আমাকে নিয়া? ঠিক আছে, আমি আর দেরি করলাম না, আমিও নবীর দরবারে এখনই যায় কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শেষে ছেলেও যায় নবীর হাতে কালমা পড়ে মুসলমান। এখন বাবাও মুসলমান, মাও মুসলমান, ছেলেও মুসলমান। যেরকম সুবহানাল্লাহ, 3 জন মুসলমান হয়ে গেছে। সবাইরে নবী একটাই শিখিয়ে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ইস্তেগফার করো এবং তওবা করো, কোনো ক্ষতি দুশ্মন করতে পারবে না। এই দোয়া সারা পড়তেছে। হঠাৎ একদিন
ছেলের নাম হলো সালেম, বাবার নাম হলো আউফ ইবনে মালিক। সালেম একদিন বাজারে গেছে, বাজার থেকে আসার টাইমে সন্ত্রাসীরা অপহরণ করে ফেলছে, চোখ মুখ বান্ধা জঙ্গলে ঢুকায় ফেলাইছে। জঙ্গলে ঢুকায় হাট বাজার সব লয়ে গেছে, গোপন কক্ষের মধ্যে বন্দি করে অপহরণ করে ফেলাইছে। তখন বাবা মা দৌড়ায় নবীর কাছে এসে, নবী গো, যেই কথা সেই কাজ, আমার ছেলেটারে তো দুশ্মন অপহরণ করে ফেলাইছে। নবী কয় কোনো টেনশনের কারণ নাই, ইস্তেগফার বাড়াও। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারাম ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। চালাও, আল্লাহর হুকুম মানো, ইস্তেগফার বাড়াও, তওবা বাড়াও, দুশ্মন কোনো কিছুই করতে পারবে না। যখন তওবার ইস্তেগফার বাড়ায় দিলাম, আল্লাহু আকবার, দুশ্মন আর কিছু করতে পারে না। হঠাৎ করে ছেলেটাকে যখন অপহরণ করে ফেলাইছে, যখন হযরতে সালেমকে অপহরণ করে নিয়ে গেছে, আল্লাহ নবী বলছে তুমি একটা কাজ করো, রোজা রাখো, আল্লাহর দরবারে কান্দো। মা বাবা রোজা রাখছে, সেহরি খাইছে, ইফতার করছে, কিন্তু ছেলে আসে না। আবার আরেকটা রোজা রাখো, আবার রোজা রাখছে, ইফতার করছে, ছেলে আসে না। আরেকটা রোজা রাখো, আরেকটা 3 নম্বর রোজা রাখছে, সেহরি খাইছে, ছেলে আসে না। এইভাবে 3টা রোজা যখন শেষ করছে, আল্লাহু আকবার, এরপরও ছেলে আসে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, এখনো যদি সালেম না আসে, আমি মোনাজাতে হাত বাড়াইব, তোমরা আমার সাথে সাথে আমিন আমিন বলবা। সুবহানাল্লাহ। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছেলেকে অপহরণ করে নিয়ে গেল, নবীর কাছে বিচার দিলাম, নবী আমারে রোজা রাখাইলেন, 3 দিন রোজা রাখলাম স্বামী স্ত্রী। যখন ছেলে আসে না, তখন বলল, ঠিক আছে, আমি মোনাজাত করব, তোমরা আমার সাথে সাথে আমিন বলবা। আল্লাহ নবী মোনাজাতে কান্দে, আল্লাহ, আউফ ইবনে মালিকের ছেলেটাকে দুশমন অপহরণ করে নিয়ে গেছে, গুম করে নিয়ে গেছে। আল্লাহ, তার মা বাবা 3 দিন পর্যন্ত খাওয়া নাই, নাওয়া নাই, চোখের পানি শুকায় গেছে, 3 দিন রোজা রাখছে, তবু তার সন্তান আসে নাই। অবশেষে আমি নবী হাত বাড়াইছি, নবীর চোখের পানির বরকতে ছেলেটাকে তার মায়ের কোলে ফেরত ফাটাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মোনাজাত করতেছে, পিছন দিয়ে মা বাপ আমিন আমিন বলে, আমিন আমিন বলে সমর্থন করতেছে। একটু পরে নবী বলে, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নবী গো, কি ব্যাপার, মোনাজাত বন্ধ করলেন? কবুল হয়ে গেছে। নবী কই কবুল হয়ে গেছে? আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর কবুল হইছে কেমনে? বেটা, আজকে রাত্রে গভীর রজনীতে তোমার ছেলে আসবে, আর আয়েশা বলবে, মা দরজা খুলো, আমি আইছি। এটি কেমনে বুঝলো? আমার কানে কানে জিব্রাইল বলে গেছে, এই জন্য তো মোনাজাত শেষ করছি যেরকম। সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক তার বিবিকে লইয়া ঘরের দরজার মধ্যে যায়, নামাজ বিছায় নামাজ পড়ে, আর সালাম ফিরে পিছনের দিকে তাকায়, ছেলে আসে কিনা। আসে না, আসে না, আসে না। যখন গভীর রাত্র হইছে, হঠাৎ করে শুনে ছেলে আসতেছে। একা আসতেছে না, সাথে করে 100 উট নিয়ে আইতেছে যেরকম। সুবহানাল্লাহ। গরু তাড়ালে হাই হাই আজ্ঞা, হাস হাস দূরে যায়, চল, আরে আজ্ঞা। গরু তাড়াইলে হাঁসফুস করে না, এই হাঁসফুস করতেছে, ছেলেটা আইতেছে। মা তো নামাজে সালাম ফিরে কিরি, আমার ভূতের শব্দ শোনা যায়, আবার তারাই কিতা ছায়া দেখালে, যত দেখা যায় খালে উট আর উট, জোরে কোন আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী দৌড়ে যায়, সন্তান তুমি আইছো? বাবা আমি আসি না, আমার আল্লাহ আমাকে আনছে। আল্লাহু আকবার। বাবা উটগুলো ঘরে ঢুকাও, উটগুলো ঘরে ঢুকাও। বাবাই বাজান 3 দিন পর্যন্ত কাঁদতেছি, রোজা রাখছি, নবীরে দিয়ে মোনাজাত করাইছি, নবী কাঁদছে, তোমার জন্য কাঁদছি, উটের জন্য নয়। তুমি কার উট ধরে নিয়ে আইছো? আমার উট দরকার নাই, উট লাগতো না। সন্তান ডাক দেখো, মা এটি কাহারও উট আনি নাই, এটা গিফট অফ দ্য রব, এটা আমার রব আমাকে উপহার দিয়েছেন, এটা আমার আল্লাহ আমাকে হাতিয়ে দিয়েছেন, এটা গায়েব থেকে পাঠাইছেন, অসুবিধা নাই, এটি গ্রহণ করো। আমি গাইবি আওয়াজ শুনে এগুলো নিয়ে আইছি। আল্লাহু আকবার।
মা ডাক দেখো, তুমি 3 দিন কই ছিলে, ওই খবর আগে বলো। আমার দুশ্মন অপহরণ করে নিয়ে গেছিল জঙ্গলের ভিতরে, সেখানে নিয়ে আমাকে আটকাইছে, আটকানোর পর লকআপের ভিতরে ঢুকাইছে, আমি তো বের হতে পারি না। তখন আমি বললাম আমার একটু ফানি দে, অজু বানাবো। তোমার রবকে বলো, আমাকে ফানি দেও, একটু খাইব, রবকে বলো। পানি দেও, গোসল করবো, রবকে বলো। রবকে নিয়ে যখন উপহাস শুরু করলো, তখন আমি বললাম আল্লাহ, 3 দিন হয় নাই মুসলমান হইলাম, অপহরণ হয়ে গেলাম, তোমার নবী আমার জন্য কাঁদতেছে, আমার মা বাপ কাঁদতেছে, আল্লাহ তোমাকে নিয়ে দুশ্মন উপহাস করতেছে, আল্লাহ তুমি আসমান থেকে পানির ব্যবস্থা করে দাও। যখন আমি পানির ব্যবস্থা করে দাও কানলাম, হঠাৎ করে দেখি আকাশটা অন্ধকার হইয়া, যে মদিনায় বছরে একবার বৃষ্টি হয় না, এই মদিনার আকাশে হঠাৎ করে অন্ধকার, সে ঠাডা বিজলি একসাথে ছুটছে, বজ্রপাত দেইকা সন্ত্রাসীরা সব পলাইছে, আর আমি লাফ দিয়া বের হয়ে মদিনার দিকে রওনা করছি। আল্লাহু আকবার। ও দোস্ত, হযরতে সালেম ডাক দেখো, যখন মদিনার দিকে রওনা করলাম, এই গভীর জঙ্গলের ভিতরে আমার অপহরণ করে আনছে, আমি চিনি না। আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ আমি কোন দিকে যাব, মদিনার পথ কোন দিকে আমি চিনি না, আমার চোখ বাঁধে আনছে। আল্লাহ আমার আওয়াজ দিয়া বলতেছে ডাইনে চল, ডাইনে চল। আমি ডাইন দিয়া যায় দেখি মদিনার রাস্তা আমি চিনে ফেলাইছি। আমি যখন মদিনার রাস্তা চিনলাম, তখন আমি আস্তে আস্তে মদিনার দিকে রওনা করছি। কিছু দূর যাওয়ার পর দেখি একটা লম্বা রশি দিয়ে অনেকগুলো উট বাঁধা, এখনো বিজলি চমকাইতেছে, বৃষ্টি পড়তেছে। আমি মনে করলাম কার উটগুলো জানি চলে যাইতেছে, কার উটগুলো জানি কে নিয়ে যাইতেছে। হঠাৎ করে আওয়াজ আসতেছে, সালেম তুই মার কাছে যাবি, তোরে 3 দিন ধরে দুশ্মন অপহরণ করে রাখছিল, নবী তোর জন্য দোয়া করছে, তোর মা বাপ তোর জন্য 3 দিন ধরে কাঁদতেছে, রোজাও রাখছে নফল, মায়ের দুয়ারে খালি হাত যাইস নাই রে সালেম, তুই যাবি 100 উট মায়ের জন্য সাথে করে নিয়ে যা। আমাকে যখন এইভাবে বলা হলো, আমি টেনশন করলাম, এতগুলো উট কেমনে নেব। আমি রশি ধরে একটা ধরে টান দিলাম, পিছন দিয়ে সমস্ত উটগুলো অটোমেটিক আমার পিছন দাইছে রে মা। মা, ও মা, আমি কার উট আনি না, এটা আল্লাহ আমার দিছে, গিফট অফ দ্য রব, এটা রবের পক্ষ থেকে হাদিয়ে তুমি নাও। মা কয় আমি নিব না, নবীর দরবারে চলো। আউফ ইবনে মালিক বলেন, নবীর দরবারে গেলাম, সালেম রে নিয়ে গেলাম। বাবা সন্তান নবীর কাছে গেছে, মাও গেছে, যায় কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সালেম আইছে। কারছে আমার দুয়ার বরকতে আল্লাহ তোমার সালেমকে তোমার কোলে ফেরত দিছে। কৌজুর আলহামদুলিল্লাহ, কিন্তু একটা কাম খারাপ করছে। কই কি খারাপ? কার যেন কত উট নিয়ে আইছে। নবী কয় কার উট আনছো? সালেম কৌজুর কার উট আনি নাই, এটা আমার উট, আমি আনছি। আল্লাহু আকবার। তোমার উট মানে তুমি কই পাইলা? আমার গায়েব থেকে আওয়াজ আইছে নিয়ে যাও, এই জন্য আমি উটগুলো আনছি, অন্য কারো উট আনি নাই। আল্লাহ ডাক দেখো জিবরাইল, আসলে উটগুলো কার, এগুলো হালাল কিনা, কিভাবে কোত্থেকে আইছে, এই ফতোয়া নিয়ে কোরআনের আয়াত নিয়ে আকাশ থেকে এসে যাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউফ ইবনে মালিক, সালেম এবং তার মা তিনজনকে সামনে বসাইয়া যখন টেলিফোন করলেন, মিস কল দিলেন আকাশে, তখন জিবরাইল আলাইহিস সালাম এই সূরা তালাকের 2 নম্বর আয়াতের এই অংশ নিয়ে হাজির হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আইসা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যেরকম আল্লাহু আকবার। এই আয়াত নিয়ে জিবরাইল হাজির হয়া নবীরে ডাক দেয়, নবী গো মাইয়াত্তাকিল্লাহ, সালেমের মতো ব্যক্তি যারা আল্লাহর উপরে ভরসা করে, ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহর উপরে ভরসা করে, এমন মানুষের জন্য 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? যারা আল্লাহর উপরে ভরসা করে, তাকওয়ার দন যারা অর্জন করে
তাদের জন্য দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হইল ইয়াজআল্লাহু মাখরাজা, এদেরকে যদি কেউ অপহরণ করে, এদেরকে যে কেউ গুম করে, ওই গুমশালার ভিতরে লুকায় রাখে, আমি আল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, তার গুমশালার থেকে তারা বের করে দেয় আমি আল্লাহ নিজে। যেরকম সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, ওয়ায়ারযুকুহু, এবং বন্দিশালার থেকে যখন সে বের হয়ে আসে তারে আমি রিজিক দেই মিন হাইসু, এমন জায়গার থেকে লা ইয়াহতাসিব, সেখান থেকে রিজিক পাবে সেইটা সে কোনোদিন কল্পনাও করে নাই। আজকে সালেমের বাবা সালেমকে পাবে 3 দিন পরে, ওই সালেমের সাথে 100 উট পাবে, এটা কোনোদিন কল্পনা করে নাই। অথচ আমি সালেমকে 100 উট উপহার দিলাম, এটা কেউ দেয় না, আমি আল্লাহ নিজে সালেমকে দিছি। নিতে বলো, নিতে বলো, যেরকম আল্লাহু আকবার। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, সাথে সাথে রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে, গো সালেম, তোর বাপে যদি তোর উট গ্রহণ না করে, উটটি সবই আমি নবীকে দিয়ে দে। যেরকম সুবহানাল্লাহ। তোর বাপে না নিলে উট আমারে দে বেটা। আর জিব্রাইল বলে গেছে এটা গিফট করা হয়েছে তোর সালেমকে, গিফট করা হয়েছে সালেমকে। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, সালেম ডাক দেখো, বাবা মনে কিছু নিও না, 50টা উট নবীর দিয়ে গেলাম, আর 50টা উট তোমারে দিলাম, কারণ তুমি নিতে চাও নাই, নবীর ফতোয়ার কারণে নিছো। নবী কোরআনের আয়াত আনাইছে আকাশ থেকে, যে আয়াত দিয়ে উট গ্রহণ করলাম, নবীর উসিলায় অর্ধেকটি উট নবীকে না দিলে হবে না। এই সাথে সাথে সালেম অর্ধেকটি 50টা উট নবীকে দেয়, আর 50টা তার মা বাবার দেয়। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান, কি বুঝলাম? ইস্তেগফার, তওবা, আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা এমন জিনিস, এমন জিনিস। আল্লাহ সালেম রে শিখাইছিল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সালেম মুসলমান হইছে, এই জন্য অহংকারের কিছু নাই। আল্লাহ তোকে ইসলাম দিছে, গর্বের কিছু নয়। তুই শুকরিয়া আদায় করবি, নিজেকে ছোট মনে করবি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবি আর ভরসা করবি। আল্লাহ তোর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে কোনদিন কল্পনাও করতে পারস না। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দুস্থ ইস্তেগফার অত্যন্ত দামি জিনিস, তওবা অত্যন্ত দামি জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنتم تتوكلون على الله। আল্লাহর নবী হাদিস শরীফে ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করতা, হাক্কা তাওয়াক্কুলিহি, ভরসা করার মতো ভরসা করো তোমরা আল্লাহর উপরে, লা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ নিজের হাতে তোমাদের রিজিকের দ্বার খুলে দিবে। যেরকম সুবহানাল্লাহ। কাল ময়দানে মাহশরে মুসিবত থেকে বাঁচার জন্যে আপনার আর আমার পক্ষে এই জমিন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আমার গায়ের উপরে তোমার বন্দা বসে, তোমার এক বন্দা বয়ান করেছে আর হাজারো লাখো বন্দা বয়ান শুনেছে, আমি জমিন তোমাকে সাক্ষী দিচ্ছি, আল্লাহ তুমি তো এই মাটি দিয়ে তাকে বানাইছো, এই মাটির ভিতরে তাকে পুঁতে রাখবা, এই মাটির থেকে আবার তুমি তাকে উঠাইবা, আমি মাটি তার জন্য সাক্ষী দিচ্ছি, তুমি তাকে মাফ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাটির সুপারিশে আপনার আর আমার জন্য নাজাতের ব্যবস্থা হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানাইছেন দোস্ত? মাটি দিয়ে। মাটি ঠান্ডা জিনিস, অত্যন্ত ধৈর্যশীল জিনিস। এই মাটির উপরে ট্রেন চলছে, কোনো আওয়াজ নাই। মাটির উপরে বিমান চলছে, মাটির উপরে লাঙ্গল চলছে, মাটির উপরে কোদাল দিয়ে কূপ চলছে, ট্রাক চলছে, দামি ওজনে ওজনে কি গাড়িগুলো চলছে, মাটির কোনো অভিযোগ নাই। মাটিকে কোপানো হচ্ছে, এখানের মাটি ওখানে নেওয়া হচ্ছে, উঁচু কেটে নিচুতে নেওয়া হচ্ছে, নিচু থেকে কেটে আবার উঁচু উঠানো হচ্ছে, মাটির কোনো অভিযোগ নাই। কেন? আল্লাহ এই মাটি দিয়েই মানুষ বানাইছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, এই মাটি দিয়েই তোমাকে বানিয়েছি, এই মাটির ভিতরে তোমাকে পুঁতে রাখবো আবার। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে আবার তোমাকে একবার বের করে হিসাবের জন্য দাঁড় করানো হবে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য মাটি আমার জন্য সাক্ষী হয়ে যাবেন। এই জন্য দুস্থ মাটির উপরে পাপ করতে সাবধান, এই মাটি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য নেকি করব, ভালো কাজ করব প্রতিযোগিতা দিয়া, এই মাটি আমার জন্য আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ ডাক দেয়া বলেন, ইজাম জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, মাটি যখন আপন প্রকম্পিত হবে, মাটি যখন নিজ কম্পনে প্রকম্পিত হবে, আর মাটির ভিতরে যা আছে সব সে বের করে দিবে, সব বের করে দিবে। খজিনা বের করে দিবে, গোপন সম্পদ বের করে দিবে, দ্বন্দ্বলত বের করে দিবে। মাটির ভিতরে যত গোপনীয় কথাগুলো ছিল, গোপন ছিল, সব মাটি বের করে দিবে। কেন বের করবে? আল্লাহ তাকে বের করতে বলবেন, নির্দেশ দিয়ে দিবেন। মাটি পরিষ্কার বলবে, আল্লাহ আমার গায়ের উপরে বসে সে চুরি করেছে, আমার গায়ের উপরে বসেছে গাঁজা খেয়েছে, মদ সেবন করেছে, জেনা করেছে, মিথ্যা বলেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা ছড়াছড়ি করেছে, গীবত করেছে, শিকায়াত করেছে, হারাম টাকা গুনেছে, সুদের টাকা লাগাইছে, সুদের টাকা দিয়েছে। আমি জমিনের উপরে বলে, এই পবিত্র জমিন, যে জমিন দিয়ে তুই তাকে বানাইছিলাম, এই জমিনের উপরেতে বেঈমানি করেছে। এই জন্য কিয়ামতের ময়দানে ওই জমিন বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য নবী বলছেন, খবরদার নিজের পাপের পক্ষে জমিনকে সাক্ষী বানায় না, বরং নিজের নেকির পক্ষে জমিনকে সাক্ষী বানাও। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ হাসরের ময়দানে তোমার আর আমার পক্ষে বিপক্ষে রাজ সাক্ষী হবে জমিন, 2 নম্বর রাজ সাক্ষী হবে ফেরেশতারা। কারা? ফেরেশতারা। আল্লাহু আকবার। ডাইনে বামে ফেরেশতা আছে না নাই? আছে না নাই? কোথায় যাইবা বাথরুমে সেখানেও থাকবে, ঘুমিয়ে পড়বা সেখানেও থাকবে, মাটি পানির নিচে ডুব দিবা সেখানেও থাকবে, বিমানে চড়বা সেখানেও থাকবে, জাহাজে চড়বা সেখানেও থাকবে, রকেটে চড়বা সেখানেও ফেরেশতা থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। আল্লাহ যে আদেশ পালন করতে তাদেরকে নির্দেশ দিয়েছেন, এরা বিন্দু পরিমাণ এখানে নাফরমানি করবে না। যে হুকুম তাদেরকে আল্লাহ দিয়েছেন সেই হুকুম অক্ষরে অক্ষরে পালন করে। কারা? ফেরেশতারা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওই সম্মানিত লেখক ফেরেশতারা, সম্মানিত লেখক ফেরেশতারা, তারা জানে তোমরা যা করো, যা করবা তা লেখা হবে। ওরে দুস্থ, দুনিয়াতে রকেট পাখি দেওয়া যায়, ও দুস্থ ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, ও দোস্ত বিভিন্ন কিসিমের ক্যামেরা বাইরে হয়েছে, এইগুলো লাগায় রাখলে চুর আসলেও জানা যায়, চুরটার চেহারাটা ধরা যায়। কথা কোন ঠিক কিনা? কত কিসিমের ক্যামেরা আছে। এই বাড়ি কিন্তু সিসি ক্যামেরার আওতায়। সাবধান, আপনার গতিবিধি রেকর্ড করা হচ্ছে, লেখা থাকে এই বাড়িটা সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাধীন। আপনার গতিবিধি কিন্তু কি করা হচ্ছে? রেকর্ড করা হচ্ছে। এইভাবে লেখা আছে। এই সিসি ক্যামেরাকেও ফাঁকি দেওয়া যায়। চোরেরা এসে সিসি ক্যামেরা ডাস্তে করে কি করে ভাঙ্গা ফালায়, ভাঙ্গা এরপর ওই বাড়িতে ডাকাতি করে, মেশিনের রেকর্ডটা ধ্বংস করে ফেলে। অথবা আগে ঢুকে ঠিকই ঢুইকা ঘরের ভিতরে ঢুইকা মাল সামানে চুরি করে যাওয়ার টাইমে ওই সিসি ক্যামেরা রেকর্ডের মেশিনটা শুদ্ধ লয়ে যায়। আপনি বুঝতেও পারবেন না, ধরতেও পারবেন না কি আইছিল আপনার বাড়িতে, কোন চেহারাওয়ালা আসছিল। এই জন্য দোস্ত, সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, কম্পিউটার ল্যাপটপ ফাঁকি দেওয়া যায়, টেকনোলজি ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক ফেরেশতা,
এরা তোমরা যা করো সব খবর তারা রাখে। কথা কোন ঠিক কিনা? একটা জিনিসও এখান থেকে বাদ দেওয়ার কোনো সময় আলফেতু মিন কাউলিন ইল্লার লাদাইহি রাকিবুন আতীদ। মা আলফেতু মিন কাউলিন, আল্লাহ বলেন বান্দা যে কোনো কথাই মুখ দিয়ে বের করবে, কথাটা মুখ দিয়ে বের হতে দেরি হবে, কিন্তু সংরক্ষণকারী ফেরেশতা এটাকে রেকর্ড করতে দেরি করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ জমিন আমার জন্য আজকে সাক্ষী, আল্লাহর অসংখ্য ফেরেশতারা সাক্ষী। নবী বলেন যখন তিনি মজলিস হয় লাখো লাখো ফেরেশতারা মাহফিলকে বেষ্টন করে ফেলে। শুধু চারদিকে বেষ্টন করে এমনটাই নয়, ফেরেশতার উপরে ফেরেশতা, ফেরেশতার কাঁধে ফেরেশতা, আকাশ পর্যন্ত বেষ্টন করে ফেলে। আল্লাহু আকবার। মাহফিল শেষে যখন ফেরেশতারা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন ফেরেশতারা কোথায় গিয়েছিলে? কয় সুঙ্গার পার মাদ্রাসায় মসজিদে মাহফিল শুনতে গিয়েছিলাম। কি জন্য? আল্লাহ গো আপনার বন্দা বান্দিরা সেখানে আলোচনা করছে জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ বলবেন ফেরেশতারা রে আমার বন্দা বান্দিরা কি জান্নাত দেখছেনি? কয় না। যদি ওরা জান্নাত দেখতো কই জান্নাতের জন্য দেওয়ানা হয়ে যাইতো। আল্লাহ বলবেন ফেরেশতারা আমার যে সকল বন্দা বান্দি জান্নাত না দেখেও জান্নাতের জন্য বেকুল, আমি ওদের নাম জান্নাতের খাতায় লেখা দিলাম। সুবহানাল্লাহ। ওরে দোস্ত, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী বানায়া ওই সময় আমাদের নাম জান্নাতের খাতায় লিখে দেয়। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে আল্লাহ আবার জিজ্ঞাসা করেন ফেরেশতারা আমার ওই সকল বান্দা বান্দির আর কি চায়? আল্লাহ তোমার বান্দা বান্দিরা জাহান্নাম থেকে মুক্তি চায়। ফেরেশতারা যখন বলবে জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেশতারা রে আমার বান্দা বান্দি জাহান্নাম দেখছিনি? কয়তো দেখে নাই। এরা কোরআন হাদিস থেকে শুনছে, উলামায়ে কেরামের জবান থেকে শুনছে। আল্লাহ বলেন ফেরেশতারা তোরা সাক্ষী আমার যে সকল বান্দা বান্দি আমারে না দেখা, আমার জাহান্নাম না দেখেও জাহান্নাম থেকে বাঁচতে বেকুল, আমি আল্লাহ এদের নাম জাহান্নামের খাতা থেকে কেটে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত ফেরেশতারা হবে সাক্ষী আর জমিন হবে সাক্ষী। 3 নম্বরে হবে আমল নামা সাক্ষী। যত জিনিস হচ্ছে সব ফেরেশতারা লেখা রাখতেছে। কথা কোন ঠিক কিনা? ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা সামনে দিয়া বলবেন ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বন্দা এখানে আছে পড়ো, ইকরা কিতাবাকা তোমার আমল নামা তুমি পড়ো। এখানে জীবনের সমস্ত হিস্টোরি লেখা আছে। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট, আমার কিছুই বলা লাগবে না, সব এখানে লেখা আছে, তুমি পড়ো। ওই সময় বান্দা কাঁদবে মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। আল্লাহর বান্দা কাঁদতে থাকবে আর বলতে থাকবে কি হলো আমল নামার? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, আমার জীবনের ছোট বড় একটা আমল বাদ দেয় নাই, ইল্লা আসাহা এখানে লেখা রাখছে। কি হলো আমল নামার? আমার জীবনের ছোট বড় একটা আমল তো বাদ দেয় নাই, সব এখানে লেখা। কই যাব, কোথায় যাব? দিওয়ানা হয়ে যাবে। আমার যদি এর আগে মরণ হতো আমল নামা না দিয়া তাহলে আমার ভালো হতো। নিজেকে নিয়া ওয়াইলাতা নাম, নিজের ধ্বংস নিজে কামনা করে বলবে হায় আমার ধ্বংস, হায় আমার ধ্বংস। হে কপাল পোড়া, মালি হাযাল কিতাব, কি হলো আমল নামার? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা,
ছাড়ে নাই, ছোট বড় কোনো আমল সব এখানে আছে। দোস্ত, ওই দিন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। শক্তি থাকলে স্কুলে তালা দেওয়া যায়, ওই সে কেন্দ্র পাহারা দিয়া সিসি ক্যামেরা বন্ধ করে সিল মারা যায়। মারো, সব সিল মারো ভাই, সিল মারো, আচ্ছা মতো সিল মারো। দুনিয়াতে সিল মারা যায়, পুলিশ ফাঁকি দেওয়া যায়, সিসি ক্যামেরা বন্ধ করা যায়, দরজা লাগানো যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? এই জন্য মানুষ যখন নেক আমল করে, 1 নম্বর সাক্ষী হয় জমিন, 2 নম্বর সাক্ষী হয় ফেরেশতা, 3 নম্বর রাজ সাক্ষী হয় আমল নামা, 4 নম্বর সাক্ষী হয় অঙ্গ প্রত্যঙ্গ। কি সাক্ষী হয়? আমার অঙ্গ, আমার প্রত্যঙ্গ, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে অঙ্গ প্রত্যঙ্গগুলো অসুস্থ হয়ে গেলে তুমি পাগল হয়ে যাইতা চিকিৎসা করার জন্য, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে সাক্ষী না দিয়ে আমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে। ওই দিন লুকানোর কোনো উপায় নাই। আল্লাহ প্রশ্ন করবেন, ফেরেশতারা প্রশ্ন করবেন, গুনাহ করছো কেন? করবে গুনাহ করি নাই। মুশরিকদেরকে প্রশ্ন করবে, শিরিক করছিলে কেন? বলবে আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন। এ আল্লাহ, আপনার জাতের কসম খায় বলছি, আমরা শিরিক করি নাই, আমরা শিরিক করি নাই। আল্লাহ বলবেন কত বড় বেঈমান, দুনিয়াতে বেঈমানি করছে, আমার জাত ও সিফাতের সাথে শরীক করছে, আর দুনিয়াতে এসে পরকালে হাসরের ময়দানে এসে মিথ্যা কথা বলতেছে। আর বলো আল্লাহ রব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহর শপথ দিয়ে বলছি, ওগো আমাদের প্রতিপালক, আমরা শিরিক করি নাই। আল্লাহ বলবেন মুখে তালা লাগা, 2 ঠোঁটের মধ্যে তালা লাগা, তালা মার। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন আজকে তোর মুখের মধ্যে তালা লাগানো হবে, তোর হাত আমার সঙ্গে কথা বলবে, তোর পা আমার সঙ্গে কথা বলবে, তোরা যে কাজগুলো করতেন এই কাজের পক্ষে বিপক্ষে কথা বলবে তোর অঙ্গ, কথা বলবে তার প্রত্যঙ্গ। ওই দিন দোস্ত মানুষ শুধু আফসোস করবে আর কানবে, যার লাগে করলাম চুরি সেও ডাকে সুর। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, দুনিয়া কোনো খেলার জিনিস নয়। আল্লাহ তাআলা পরকালের পরীক্ষা স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন কে কি আমল করেন। আল্লাহ কয় খালাকনাল ইনসান, অতি সুন্দর করে মানুষ আমি বানাইছি। কেন বানাইছি? আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মানুষ তোরে বানাইছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ মহান, যার হাতে ক্ষমতা, তিনি সকল জিনিসের উপর ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মরণ সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন। মরণের মালিককে দোস্ত, হায়াতের মালিককে, জোরে কও জোরে কও। হায়াতের মালিক যিনি, মরণের মালিক যিনি, হায়াতের মালিকও তিনি। আল্লাহ বলে হায়াত এবং মত আমি সৃষ্টি করেছি, দুনিয়াতে কিছুদিন তোমাকে থাকতে দিয়েছি। উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পরীক্ষা করব। উত্তম আমল করতে পরীক্ষা করার জন্য তোমাদেরকে বানাইছে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি যাররা বরাবর নেক আমল করবে তাও তাকে বুঝিয়ে দেওয়া হবে, সে নেক আমলের প্রতিদান নিজে বুঝে নিবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি যাররা বরাবর বদ আমল করবে এটিও সে স্বচক্ষে দেখবে। এইভাবে আল্লাহ তাআলা সব কিছু সেট করে রাখছেন। এই জন্য দোস্ত, 4টা জিনিস কিন্তু
কিন্তু তোমার পিছনে লাগা, 1 নম্বরে জমিন আমার পিছনে লাগা, 2 নম্বরে ফেরেশতা কিন্তু আছে, 3 নম্বরে আমলনামা কিন্তু হাজির, 4 নম্বরে আমার অঙ্গ আমার প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য সাবধান সাবধান মুসলমান, অত্যন্ত সাবধানের সাথে আগাইতে হবে। গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই এবং আপনার কাছে তওবা করি। আল্লাহ নবী বলেন, মান ইস্তাগফারা মা আসরনা মান ইস্তাগফারা মা আসরনা মান ইস্তাগফারা। নবী কয়, যে ব্যক্তি ইস্তেগফার করেছে সে ইসরার করে নাই, যে ব্যক্তি ইস্তেগফার করেছে সে ইসরার করে নাই। মা আসররা মান ইস্তাগফারা, ওই ব্যক্তি আল্লাহু আকবার সীমা লঙ্ঘন করে নাই, যে ইস্তেগফার করেছে, তওবা করেছে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবী কয়, গুনাহ করে যারা তওবা করে আল্লাহ এমন গুনাহ এমন নিষ্পাপ তারে বানায় যেন সে জীবনে গুনাহই করে না। সুবহানাল্লাহ। গুনাহ তো হবে, মানুষ আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, মানুষের যিনি প্রথম ছিলেন গুনাহকারীর মধ্যেও তিনি প্রথম ছিলেন। সর্বপ্রথম মানব, সর্বপ্রথমে শুরু হয়েছে অপরাধ। এই জন্য বাবা জান থেকে যেহেতু ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহ তাকে তওবার কারণে মাফ করে দিয়েছেন। আমাদেরকেও শিখায় গেছেন, তোমার থেকেও সন্তান গুনাহ হবে, তুমি তওবা করবা, তোমাকে মাফ করে দেওয়া হবে। এই জন্য দোস্ত তওবা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি দুনিয়াতে ইস্তিগফারকে আঁকড়িয়ে ধরবা, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ায় ধরবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ সমস্ত সংকীর্ণতার থেকে তার মুক্তির পথ, মুক্তির রাস্তা তার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ সমস্ত সংকীর্ণতার থেকে আল্লাহ তাকে মুক্ত করে সুপথ তার জন্য, প্রশস্ত পথ তার জন্য খুলে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে একদম মুক্ত করে দিবেন। টেনশন আল্লাহ তার মাথায় রাখবেন না। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করবেন সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে কোনোদিন করে না। সুবহানাল্লাহ। ইস্তেগফারের দ্বারা 3টা লাম্মাল লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়িয়ে ধরবে। নাসাই শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস, নবী বলেন, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ সমস্ত সংকীর্ণতার ভিতরে আল্লাহ তাআলা তাকে বের হওয়ার রাস্তা খুলে দিবেন, সংকীর্ণতা আল্লাহ কমায় দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সমস্ত দুশ্চিন্তার থেকে আল্লাহ তার জন্য মুক্ত পথ খুলে দিবেন। আর কি করবেন? 3 নম্বর পুরস্কার, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে কোনোদিন করে নাই। সুবহানাল্লাহ। ও দোস্ত, এটা হলো ইস্তেগফারের ফায়দা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইস্তেগফার সম্পর্কে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আমি তাদেরকে বললাম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, বান্দা তুমি যখন ইস্তেগফার পড়বা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে যখন তুমি ইস্তেগফারকে আঁকড়িয়ে ধরবা, আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি তাদেরকে বলে দিলাম, এই জনপদবাসী
তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, কি হবে? ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তোমাদের রব তোমাদেরকে মাফ করে দিবেন। জোরে গো সুবহানাল্লাহ। ইস্তেগফার করার দ্বারা শুধু গুনাহ মাফ হবেন এটি নয়, তিনি মহা মাফি, প্রচুর ক্ষমা করেন। শুধু ক্ষমা করাই শেষ নয়, ইস্তেগফার দ্বারা শুধু গুনাহ মাফ পাইবা তা নয়, আরো কাজ আছে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইস্তেগফার যদি করো, দেশে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, শস্য নষ্ট হয়ে যাচ্ছে, ফসল ধরছে না খেতে, ফসল নাই গাছে, ফল নাই, পশু পাখির খাবার নাই, মানুষ হাহাকার করা শুরু করছে বৃষ্টির অভাবে। আল্লাহ কয় ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আকাশের কাছে অনবরত বৃষ্টি পাঠিয়ে দেবেন আর বলবেন, আকাশ আমার বান্দাদের জন্য মুষলধারে বৃষ্টি দাও, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, বেশি বেশি ইস্তেগফার করলে বৃষ্টি হবে আমার আল্লাহ। রাত্রিবেলায় বৃষ্টি দিবেন, দিনের বেলা রোদ দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আকাশকে পাঠাইবেন আমাদের উপরে অনবরত বৃষ্টি, মুষলধার বৃষ্টি দেওয়ার জন্য। এরপরে এখানে শেষ নয়, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, ইস্তেগফার করার দ্বারা আল্লাহ তোমাদেরকে ইউমদিদকুম বিআমওয়াল, গরিব ফ্যামিলি, অসচ্ছল ফ্যামিলি, অভাবের সংসারে আল্লাহ তোমাদের সম্পদ বাড়ায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো শুধু মনে করি গুনাহ করলে ইস্তেগফার করব, আর কিচ্ছু কাম হইতো না। ইস্তেগফার করলে শুধু গুনাহ মাফ হয়। আল্লাহর কোরআন বলতেছে শুধু গুনাহ মাফ হয় না, বৃষ্টি বন্ধ হইলে আল্লাহ ইস্তেগফারের দ্বারা বৃষ্টিও দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি দেয়? ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যাদের ফ্যামিলিতে অভাব অনটন দুর্ভিক্ষ, সংসারে কামাই আছে, ইনকাম আছে, কিন্তু আয় বরকত নাই, টাকা আসে কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে কোনো বরকত নাই। বিদেশ থেকে ছেলে পাঠাইতেছে কষ্ট করে, কিন্তু মাস যাওয়ার আগে দোকান বাকি জমে যায়, ওষুধের বাকি শেষ করতে পারে না, এত টাকা কই খরচ করলাম, মাসের শেষে হিসাব দিতে পারে না ছেলের কাছে। আল্লাহ কয় ইস্তেগফার বাড়াও, ইউমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। সম্পদের বারাকা বাড়ায় দিব, অর্থের বরকত আমি বাড়ায় দিব। ওয়া বানিন, বিয়া করছো সন্তান হয় না, ছেলেকে বিয়া করছো সন্তান নাই, মেয়ে বিয়া দিছো সন্তান নাই, নিজে বিয়া করছো সন্তান হয় না, তুমি ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তেগফার করো। ওয়া ইয়াজআল লাকুম ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ সম্পদ বাড়ায় দিবেন, সন্তানও বাড়ায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাগানে ফুল ফুটে না, আমি আল্লাহ তোমার ফ্যামিলির বাগানে ফুল ফুটায় দেব। কথা ঠিক কিনা? সন্তান দেয় কে? জোরে কোন সন্তান কে দেয়? খাজা বাবায় দেয়নি, হ্যাঁ, কোনো বাবায় দেয় না, কোনো ফিরে দেয় না, লাল ফিতাওয়ালা দেয় না, দরগাওয়ালা দেয় না, দুর্গাও দেয় না, দেয় কে? কে দেয়? ইহা বলি মাইয়া শাহ ও নাসা, ও ইহা বলি মাইয়া শাহ যুকুর আও ইউসাফিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়া শাহ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইহা বলি মাইয়া শাহ ও নাসা, আমি আল্লাহ যারে চাই মাইয়া দেই। ইহা বলি মাইয়া শাহ যুকুর, যারে চাই আমি ছেলে দেই, যারে চাই আমি মেয়ে দেই। আও ইউসাফিজুহুম যুকুরান ওয়া ইনাসা, আর যারে চাই ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় দেই, জমট সন্তান দেই, দুইটাই দেই। কথা কোন ঠিক কিনা? ওয়াজালু মাইয়াশা আকিমা, যাকে চাই আমি আটকর বানাই, কি বানাই, নিঃসন্তান রাখি, ছেলেও দেই নাই, মেয়েও দেই নাই, দুইটা বিয়ে করছে, এরপর 3 নম্বরটা করছে, এরপর 4 নম্বরটা করছে, 4টে বিয়ে করছে, তারপরও সন্তান নাই। কে দেয় নাই? কে দেয় নাই? আমার নানা, আমার নানার আপন ভাই, আমার আপন নানার আপন ভাই, আমার নানা একটা বিয়ে করছে, 4 ছেলে 2 মেয়ে। আমার মা খালারা 2 বোন 4 ভাই। আমার নানার আপন ছোট ভাই সন্তান হয় নাই, আরেকটা বিয়ে করছে, হয় নাই, আরেকটা বিবাহ করছে, হয় না, আরেকটা বিবাহ করছে, 4টা।
আমার নানা এক বিয়ে করে 6 ফুলা মাইয়া, আর নানার আপন ভাই 4 বিয়ে করে একটাও নাই। কে দেয় নাই? কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। অবশেষ হজে যায়া ওই স্টিমারে হজে যাইতো, হজে গেছিলাম, আমার মনে আছে আমি ছোট ছিলাম। স্টিমারে চট্টগ্রাম থেকে হজে গেছে। হজ শেষ করে আসার পথে তিনি কলম্বো সাগরে, শ্রীলঙ্কা সাগরে হজ শেষ করে আসার টাইমে সফিনায়ে আরব ছিল, ওই জাহাজটার নাম কি নাম? সফিনায়ে আরব, আরব জাহাজ। এটা দিয়ে হাজিরা তখন বাংলাদেশ থেকে হজে যাইতো। তখনকার যুগে সম্ভবত 70,000 টাকার মতো লেগেছিল হজ করতে। তিনি গিয়েছিলেন 70 বা এরকম আমার মনে আছে। আমি ছোট তখন, লেখাপড়া করে চট্টগ্রাম হাটাজারিতে। আমার আব্বা তখন নানাকে আগায় দিয়া আমারে দেখতে গেছিল হাটাজারিতে। তোমার নানার এই যে জাহাজে উঠায় দিয়ে এলাম। 3 মাস লাগতো যাইতে। কয় মাস? আরো 3 মাস লাগতো আসতে। তো হজ করে আসার টাইমে কলম্বো সাগরে উনি হঠাৎ জ্বরে আক্রান্ত হলেন, মারা গেলেন। হাজী সাহেবরা জানাজা পড়ে কফিনে ভরে পাথর বেঁধে পানিতে ছেড়ে দিলেন। ওটা সিস্টেম, ওখানকার নিয়ম। হাজিরা জাহাজে মারা গেলে কফিনে ভরে পাথর বেঁধে কি করা? নিচে ছেড়ে দেওয়া। ও দুস্থ, দুস্থ রে, আমার আপন ঘটনা শোনাইছি, দেয় নাই কে? অথচ আমার নানা এত সম্পদ রেখে গেছে। আমাদের ইউনিয়নের মধ্যে এরকম ধনী হাতে গোনার 2-4 জন আছিল কিনা সন্দেহ। টাকা পয়সা, বাসা বাড়ি সব আল্লাহ দিছিল। শত শত বিঘা সম্পত্তি আল্লাহ তাকে দিছিল, কিন্তু সন্তান দেয় নাই। কে দেয় নাই? কে দেয় নাই? জোরে কোন, কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। আমি তোমাদেরকে বলছি তোমরা রবের কাছে তোমরা ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা। তিনি 1 নম্বর তোমাদের জীবনের গুনাহ মাফ করবেন। আল্লাহু আকবার।